لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد سجدتم رسول الله يدخلني تراته أيك يهدنا كرم دشمني دلنا تسبله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد هدر لرجي بنگ سدندن تتبی زمین دکی سور اسلام ভুলে গেছি মোরা তোমারই বিধান লাভে শুধু মোরা মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা رسولنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عرب القريب مكة البكي আমিনের যেথায় ঘর খুদারি করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت زميا خصاله صلوا عليه وآله بالقدر بنبي مصطفى روح سے عاقب قلب سے صبر شم یا امتی بدل الرلا بكماله كشف الدجى بجماله حسنت زميا خصاله صلوا عليه الحمد لله الله جل شانه দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন
আজকে এই পবিত্র দিবসে আল মসজিদ বাইতুল্লাহ আল্লাহর ঘর মাসাজিদ এখানে আল্লাহর মহান হুকুমার আদায়ের উদ্দেশ্যে আমরা যে সমবেত হচ্ছি এবং সমবেত হওয়ার তৌফিক যে মহান সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করলেন, রব্বুল আলামিনের আরিশনে ইলাহি দরবারে আমরা আমাদের পবিত্র জবান দ্বারা নারী শুকরিয়া দান আদায় করি, সকলেই উচ্চকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। শতকোটিবার দরুদ সালাম করি মানব জাতির মানবতার মুক্তির দিশারি, মুক্তি এবং শান্তির অগ্রদূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজকে আমাদের কাছে নামাজের গুরুত্ব কম। আমরা সুযোগ বুঝি সব বুঝে করতেই, অর্থাৎ যখন দেখি যে বেশি কিছু পাওয়া যাবে কদর এবং শবে বরাত ও রমাদান তখন একটু বেশি নামাজি হই, আবার যখন চলে যায় তখন নামাজের প্রকৃত যারা নামাজি তারা ঠিক আছে, কিন্তু কিছু নয়া নামাজি নয়া মুসল্লি এরা বসন্তের কুটিরের মতো ফাল্গুন আসলে যেমন ডাকে, রমজান আসলে কদর আসলে তখন ওইভাবে তারা আসে, কিন্তু এটা যে ধরনের ইবাদত করুক না কেন এটা কিন্তু আমাদের নিয়মিত হতে হবে, রেগুলারলি হতে হবে। রেগুলারলি যদি না হয় তাহলে ওই ইবাদত আল্লাহর দরবারে কিন্তু কবুলের যোগ্য নয়। এটা বুঝতে পারছেন? নামাজ কখনো পড়ব কখনো ছাড়ব, তার নাম হলো বেনামাজি। আর নামাজ কখনো পড়ব কখনো পড়ব না, এর নাম হলো বেনামাজি। আর যারা নামাজি তারা পাঁচ ওয়াক্ত নামাজ, যেরকম জুমার নামাজের গুরুত্ব এটাও ফরজ, কিন্তু ফজরের নামাজের গুরুত্ব এটা কিনা চাইতে কম নাকি কোনো অংশ কম নয়। কিন্তু আমরা পারি না, জুমাটা বাড়িতে বসে হয় না, কিন্তু ফজরের নামাজটা বাড়িতে বসে হয়, কিন্তু সবের দিক থেকে অনেক কম, ঠিক কিনা অনেক কম। তারপরেও আমরা পড়ি, তবু তো নামাজ যারা পড়ে না করলে তারা কি এমন 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 বুজুর্গানের দিন আছে তারা বিশাল বুজুর্গ মনে করে, কিন্তু অথচ দেখা যায় ফজরের নামাজটা ওরা আদায় না, আছে না এরকম? আছে না। তারা নিজেকে নিজে বিশাল বুজুর্গ মনে করে, কিন্তু অথচ তারা কি হাদিস জানি না যে আল্লাহ রাসূল বলেছে যে নামাজে আমার মনে চাচ্ছে যে আমি মসজিদে নববীতে আযান দেয় অন্য একজনকে ইমামতি দিয়ে আমি আশপাশ ঘুরে দেখি, যারা মসজিদে আসলো না তাদের ঘরে আমি আগুন দিয়ে দেব। হাদিসটা কি নরমাল না সম্ভব? হাদিস না কঠিন হাদিস, যে আমি ঘুরে ঘুরে দেখি যে তাদের ঘরে আমি আগুন দিয়ে দেব। সত্যিই না দয়ার নবী মায়ার নবী, যে আপনি কাঁদার আগে তার কাঁদে, যাকে থাপ্পড় মারলে বলে যে আপনি হাতে ব্যথা পাচ্ছেন কিনা, এমন দয়ার নবী সে এত বড় শক্ত হাদিস বলছে। কি বলছে? যে আমি ঘুরে ঘুরে দেখি যে আযানের পরে যারা ঘরে বসে নামাজ পড়ে বা ফজরের নামাজে আপনার যোগ না দেয়, আমি তাদের ঘরে আগুন দিয়ে দেব। সাহাবীরা আদেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ আদেশ করুন, আমরা এই বাস্তবায়ন করব। আল্লাহ রাসূল বললেন যে না, তা করা যাবে না, কিন্তু ছোট্ট ছোট্ট শিশুরা এবং মহিলারা তারা তো অন্যায় করে না, তাদের কেন তিনি আগুন দেব? হাদিসটা কি সত্য হাদিস না? এই হাদিসকে আমরা জানি না। অনেক লোক আছে নিজেকে নিজে অনেক বুজুর্গ মনে করে, তারপরে বলে কি সন্তানের দিকে নামাজ পড়তে দেয় না, তাদেরকে মনে করে না ছোট্ট খোকা আর ছোট্ট খোকি। কিন্তু ছোট্ট খোকার মেয়াদ কি? এটা কি আপনার আবেগের কথায় হবে না শরীয়ত অনুযায়ী হবে? ছোট্ট খোকার একটা মেয়াদ আছে, ছোট্ট খোকির মেয়াদ আছে। এই মেয়াদটা সরকার বলে দিচ্ছে এই সরকারি অনুসারে চলবে না কোরআন হাদিস অনুসারে চলবে। কথা বলেন না কেন? কোরআন হাদিস অনুসারে চলবে না, কোরআন হাদিস অনুসারে চলবে। একটা সরকারটা সরকারি অনুসারে নয়। আপনি যদি মনে করি যে আমার খোকা ছোট্ট, আমার খুবই ছোট্ট, এ বোমের ব্যাঘাত হবে স্বাস্থ্যে, আপনার ব্যাঘাত হবে, অর্থাৎ দিকে উঠানো যাবে না, ঘুমের 8টা পর্যন্ত ঘুম বা 7টা পর্যন্ত ঘুম, স্কুল টাইমে তার খানিকটা আগে উঠে যেতে পারে। এই ধরনের মনোভাবের লোক সমাজে আছে না? আছে। কিন্তু ছোট্ট খোকা ছোট্ট খুকি
এর একটা মেয়াদ আছে। তোমার ওই ছোট্ট শরীরে 7 বছর থেকে নামাজের তাকিয়ে দাও, কয় বছর থেকে? 7 বছর থেকে। যদি 10 বছর পর্যন্ত তুমি নামাজের তাকিয়ে করো, আবার পোকা যদি নামাজে আসে তাহলে মনে রেখে দিও, ওরপরে যদি নামাজ ফরজ না হয়, ও যত নামাজ পড়বে এই দুটি গার্জিয়ান তোমার আমল নামায় সে সব বিধিবদ্ধ হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোন দিন তাও একটা মেয়াদ আছে, মেয়াদ দেওয়া আছে। 10 বছর যদি বয়স হয় তাহলে তুমি দেখে মারো। 12 বছর যদি বয়স হয় তখন পূর্ণপ্রাপ্ত। 12 বছরের পরে যদি একদিন হয়, ওই একদিনের হিসাব তোমার আমার আমল নামায়, গার্জিয়ানদের আমল নামায় লেখা হবে না, ওই আমল নামায় লেখা হবে, ঠিক কিনা? তাহলে কয় বছরের কালে হলো? 12 বছরে। আমরা যদি 15 বছর হয় তারপরে যদি মনে করে যেটা ছোট্ট পোকা, আর ছোট্ট তাই বলে নামাজ পড়েন না, রোজা রাখেন না, এই তাই তার মধ্যে গার্জিয়ান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, তোমাদের সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে পীড়াদায়ক আযাব থেকে তোমরা বাঁচাও। হুকুমকার আল্লাহ। এখন এই হুকুমের যদি আমি মনে করি এটা ছোট্ট পোকা আর ছোট্ট কুকি, তাহলে জবাব তারপরে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আবার তুলে দিয়েছে, ওই যে সমস্ত শ্রেণীর যে সমস্ত লোকেরা তার সন্তানকে ছোট্ট পোকা আর ছোট্ট কুকি মনে করেছে, তাদের কি হবে? কিয়ামতের দিন তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। অর্থাৎ বলা হয়েছে, আমার ওই সন্তান সন্ততিকে যখন জাহান্নামের অর্ডার দেবে তখন বলবে যে আল্লাহ গো, জাহান্নামে তো আমরা একা যাব না, তার কারণ ছোটবেলা থেকে আমার পিতা আমার মাতা আমাকে নামাজের তাকিদ দেয় নাই, রোজার তাকিদ দেয় নাই। আজকে তাদেরকে আমাদের সম্পর্ক দেন, তাদের বুকের পরে উঠে গোড়াবো আর জিজ্ঞাসা করবো কেন আমাদের তাকিদ দেয় নাই, কেন আমাদেরকে রোজা রাখায় নাই। কথা বুঝতে পারছেন? ও ছোট্ট পিতারা মাতারা, এখন এই কোরআনের আয়াত কি বিরোধিতা করা যাবে? যাবে না। এজন্য 12 বছর পর্যন্ত, 12 বছর পরে তার আমল নামার খাতা খুলে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। তার আগে যে আমল করবে সে আমল আপনি গার্জিয়ানের আমল নামায় আসবে, যেহেতু সে করবে না, কিন্তু 12 বছর পরের বয়সে এরপরে তার আমল নামা খুলে দেবে, সব কিছু তার আমল নামায় লেখা হবে। এজন্য আপনার তাকিদ দিতে হবে কোন সময় থেকে? 7 বছর থেকে। মনে থাকবে 7 বছর থেকে। তারপরে 10 বছর থেকে মারো। 12 বছর পরে যদি তুমি তার কন্ট্রোল ক্যাপাসিটির বাইরে যদি চলে যায়, তুমি তাকে আলাদা করে দাও। শরীয়ত এখানে বলেছে তুমি তেজ্য করে দিতে পারো তাকে। কত কঠিন কথা বলেছে। এজন্য আমরা যদি মনে করি যে স্বাস্থ্য খারাপ হবে, ছোট্ট দেবী এর নামাজ, ছোট্ট পোকা ছোট্ট খুঁটি এই নামাজ পড়া যাবে না। এই গান কিন্তু 12 বছর পর্যন্ত গাইতে পারবেন, তারপরে গান গাওয়া যাবে না। এই দেখেন, এই আমার ছেলেরা একটা রোজাও রাখতে দেয় না, এবছর না এবং গত বছর না। গত বছর একটা রোজা রাখছে আমাদের রোজা, কিন্তু আমি যদি মনে করতাম যে না এই ছোট্ট মানুষ 12 বছর বয়সে যেটা ভেঙে গেল, আমরা 14 বছর 15 বছর হলে তারপরে ছোট মানুষ মনে করে, এই ছোট মানুষ আপনার মনে আপনার আবেগে কি কোরআন হাদিস চলে? কোরআন হাদিস কি আপনার আমার আবেগে চলবে? চলবে না। কোরআন হাদিস তার নীতিতে তার আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছে। এজন্য আমরা কিন্তু অনেক সময় দেখা যায় আমরা নিজেরা মূর্তি সাজি, নিজেরা কি করি? মূর্তি সাজি। 12 বছর পরে তার পিছনে নামাজ পড়া যাবে, তার রোজা রাখতে হবে, তার সব কিছু করতে হবে, কিন্তু কিছু আগের পড়ামারা তারা তো উল্টা পাল্টা বলবে, সারাটা জীবন চলবে। এই উল্টা পাল্টার যুগ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বলবে এই, আরেকজন বলবে ওই, ওটা না সেটা, আরেকটা ওটা, কিন্তু দেখতে হবে অধিকাংশ আগের পড়ামার কি বলে। বা কোরআন নিজের বিবেকের ভিতরে একটা বিবেক আছে, বুদ্ধি আছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে যে তুমি এই বিবেক শক্তি দিয়ে তুমি ফয়সালা নাও, তাহলে দেখবেন যে আপনার বিবেক আপনাকে অ্যান্সার দিয়ে দেবে, আপনার সঠিক বিষয়টা। কিন্তু আজকে আমরা সেই জামাত ত্যাগ করে দিই, মসজিদে আসি না, কিন্তু বড় বড় ফটোগ্রাফ করি, নামাজ পড়ি আর নিজে মনে করি হুজুর গানে দিই। আর মনে করি কি অনেক কিছু জানি না, আসলে যে মনে করে যে অনেক জানি, সে আসলে কিছু জানে না। হুজুর আছে বুড়াই বেশি জানি না, থাকে, কিন্তু 2 কেজি 3 কেজি যে রুই মাছ আছে ওটা কিন্তু বলে না।
তারাই কি করে, তারা ফাঁক ফাঁক করে সমাজের ভিতরে এই বয়সে ওই আলমের এই দোষ, সেই আলমের এই দোষ, নিজের যে কত দোষ সেটা আমি নিজেই দেখি না, দেখি না যে নিজের যে কত দোষ রয়েছে, নিজের দোষটা দেখে না, দেখে ওই আমার কার দোষ, অমুকের দোষটা হয় না, অমুক কি করতেছে, তমুক কি করতেছে, এইটা যায় নাই, সেইটা যায় নাই, ওই আলম বলছে এইটা, ওটাকে বলছে হারাম, ওটাকে বলে বিদআত, ওটাকে বলে এই যে ফতোয়াবাজি করে, এটা কিন্তু মূলত আপনার বাজাবার লোক সমাজে, এই সমাজে প্রত্যেক সমাজেই প্রত্যেক মসজিদে কিছু লোকের উলাইকা মার্কা আছে, আছে না? উলাইকা মার্কা মানে কি জানেন? উলাইকার নিচে একটা হামজা আছে, এই হামজা তার শেষ করে দেয়, উলাইকা মানে সকল, এই উলাইকার হামজা মার্কা লোক আছে, তারা সমাজের ধর্মীয় প্রতিষ্ঠানে এবং এমনিতেও কেউ জিজ্ঞেস করে না, মূল্য নেই, কিন্তু মসজিদে যদি বড় কথা বলবেন দশজন আসে ওখানে, তাহলে আমার মনে হয়, আমি মনে হয় অনেক কিছু জানি, লোকেরা মনে করবে, কিন্তু তোমার এই জানার ভিতরে, তোমার এই বলার ভিতরে এমন হতে পারে সেদিকে চলে আসতে পারে, তুমি কুফরির দরজায় চলে যেতে পারো, ঠিক কিনা? হতে পারে। যেমন এক শ্রেণীর আলেমরা বলছে, এক শ্রেণীর লোকেরা বলছে, ইউটিউবে নূতন কিছু না করতে পারে কিন্তু ভাইরাল হয় না, ঠিক কিনা? নূতন কিছু যদি বলতে পারে ওই জিনিসটা কিন্তু ভাইরাল হয় বেশি, এই ভাইরাল হওয়ার জন্য ওরা কিছু কথা বলে, অনেক লোকেরা ইচ্ছা কিন্তু বলে, ইচ্ছা কিন্তু বলে ওরা কোরআন, কিন্তু বড় বড় আলেমরা কিন্তু ইউটিউবে যায় না, যায় কারা জানেন? আমার মধ্যে শ্রুতি আলেমরা, সাধারণ আলেমরা যায়, আর শুনে কারা জানেন? এটাকে বাহ্যিক জ্ঞান আছে, বাহিরে কোরআন হাদিসের নলেজ নাই, কিন্তু শুনতেছে এটা হচ্ছে হুজুর, তার ডিগ্রি আছে, আর সাথে কিন্তু এরকম শতদিন কি বলছে ওরা দেখে না, নিজের প্রয়োজনীয় যে কথাটা সেটাকে সে ক্যারি করে, কিন্তু আসল বিষয়টা থেকে খুঁজে দেখতে চায় না, ঘেটে দেখতে চায় না, ঘেটে দেখতে চায় না, এরপরে যদি না চাওয়া এখানে গোমরাহির লক্ষণ, ঠিক কিনা? গোমরাহির লক্ষণ ঘেটে দেখতে হবে। যেমন এক শ্রেণীর আলেম ওলামারা বলছে, এক শ্রেণীর জাননেওয়ালা ব্যক্তিরা বলছে যে বিলাপ করা হারাম, বিলাপ করা হারাম। এখন বলেন হালাল জিনিসকে যদি হারাম করে সে কোরআন হাদিস মোতাবেক সেটা হলো কাফের, সেটা কি? ওই ইউটিউবে আবার দেখবেন, ওইখানেই দেখবেন যে আপনি একজন বড় আলেম, এশিয়া মহাদেশের ভিতরে নাম করে একজন আলেম, সে বলতেছে মিলাদ করা যে হারাম করবে সে কাফের। আগেরা যদি কোনো দেখান, আপনি নাম করে দিচ্ছি ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, এশিয়া মহাদেশের একজন নাম করা আলেম এবং গ্রান্ত মুফতি, সে বলছে, সে চ্যালেঞ্জ ছুড়েছে, যদি আমাকে কেউ দেখাতে পারে কোরআন হাদিস মোতাবেক মিলাদ করা হারাম, তাহলে আমি 10 লক্ষ টাকা পুরস্কার দেব এবং জীবনে কোনো উল্টা করবো না। তো সব হাদিসের বিনিময় হতেছে, ওরা শোনে না, শোনে ছোট্ট হুজুর বলছিল, ওটা যদি শোনে তাহলে একবার সেই ইউটিউবের হুজুর অনুসারে সে কাফের হয়ে গেছে। আমি কিন্তু বলি নাই, বলছে কিনা ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী, আপনারা যাদের মোবাইল আছে যে করবেন, আপনারা ওই সার্চ দেবেন, দেখবেন যে মিলাদ সম্পর্কে বলছে, তখন দেখবেন যে কোরআন হাদিস এবং বড় বড় আলেম, এই উনি ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী এশিয়া মহাদেশের একজন বড় আলেম এবং সৌদি আরবের উচ্চ আলেম ওলামা পরিষদের একজন উনিও ক্যান্ডিডেট, বিভিন্ন জায়গায় ডিবেটে যায়, উনি বাহাস করে, বাংলাদেশে উনি একাই মানে যখন ওনার সম্পর্কে এখন পর্যন্ত মুখ পারতে পারে না, উনি জানেন। সে বলছে যদি কেউ বলে তাহলে উচ্চ আদালতে কেস করেন, মামলা পরিচালনার দায়িত্ব আমি নেব। মানুষের ইহুদিদের টাকা খায়া মানুষের ইমান অনুভূতির ভিতরে কি করতেছে, তারা ভাবনা বুঝাচ্ছে। এই ধরনের লোকদেরকে সমাজ থেকে পরিণত করতে হবে, তাদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে, তাদের কথা শোনা যাবে না। শোনে নাকি? আসলে কেউ শোনেও না। যারা এরকম হয়তো, যারা এরকম বলে যায় না, এগুলো তার বাড়ির পাশের লোকেরাই তারই আলাদা ছেলে দিয়ে মিলাদ অঞ্চলে অঞ্চলে দেয়। মিলাদ আল্লাহ রসুলের জীবন বৃত্তান্ত, এই সর্বরা সর্বকাতা নেতার জীবন বৃত্তান্ত সত্য, আল্লাহ রসুলের জীবন বৃত্তান্ত শুনলে খুশি হয়নি। আল্লাহ খুশি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাকে যদি ভালোবাসে সেটা আপনাকে ভালোবাসে, আমাকে পেতে হলে আপনার অনুসরণ করে করে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এখন আমার বক্তব্য কিছু হবে না, আপনারা শুনবেন বিশেষ বিশেষ আলোচনা। এখন আমাদের মধ্যে সবাইকে মনে মনে যদি উল্টা পাল্টা কিছু বলতে পারে, ওইটা ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য অনেক উল্টা করে। কিন্তু আসলে কি হয় যে কিসের সাথে কি মিশে হয়, দুধের সাথে দুষ মিশাইয়া দুধকে সম্পূর্ণ নষ্ট করে দেয়। এজন্য ভালো আলেম ওলামা ছাড়া ফতোয়াও শোনা যাবে না। আর
যারা সমাজের ভিতরে ফেতনা ওদেরকে পরিবর্তন করতে হবে, ওদের কথা শোনা যাবে না, তার ঈমান বিধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের প্রসঙ্গে কি করেছে? কোরআনের আয়াত দিয়েছে। বোঝে না কিছু লোক আছে জানেন, সব লোকের কিন্তু বিরোধিতা আছে, আছে না? বিরুদ্ধে আছে। রাসূলের বিরুদ্ধে কি বলছিলেন না? আচ্ছা, রাসূলের বিরুদ্ধে মানুষ এই আকাশের নিচে আছে, জমিনের উপরে আছে, কোনদিন হবে, কোনদিন আসবে। একদিন এরকম সাহাবীদেরকে নিয়ে আল্লাহ রাসূল বসে আছেন। আবু বকর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো একজন সুশৃঙ্খল লোক, আপনার মতো একজন সুশৃঙ্খল, আপনার মতো একজন আদর্শবান লোক, আপনার মতো একজন নুরানি লোক এই আকাশের নিচে জমিনের উপরে আমার চোখে কোনদিন পড়ে নাই। আল্লাহ রাসূল বলছে, সত্য বলেছেন। আবু বকর চলে গেলেন, পরে আবু জাহেল আসছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু তোর মতো জনমদুখী মানুষ আমি এই মক্কা নগরীতে দেখি না। কেন বলছে? তোর নাই মা নাই বাপ, আমরা যারা আছি তাও তোর হিতাকাঙ্ক্ষী না, শুভাকাঙ্ক্ষী না, তাহলে তোর কেই বা আছে? তোর মতো জনমদুখী মা নাই, বাপ নাই, টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, তোর মতো এত অসহায় লোক আমি এই মক্কা নগরীতে দেখি না। আল্লাহ রাসূল বলেন, তুমি যা বলছো সত্য বলছো। ওপরে চলে গেলেন। হযরত ওমর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর কি সুন্দর ভাবে শুনালেন, আমার প্রাণ চলে গেছে, সাহাবীদের প্রাণ চলে গেল, কিন্তু আপনি তাকে বলছেন সত্য বলেছো। কিন্তু ইন্দিন চাইলে কিছুক্ষণ পরে আবু এসে বললেন যে, ইয়া রাসূল, হে মুহাম্মদ, তোর মতো জনমদুখী, তোর মতো একেবারে অসহায় মানুষ এই আকাশের নিচে জমিনের উপরে আমি দেখি না, তাকেও আপনি সত্য বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, জানতে ইচ্ছা হয় একই কথা বলেছেন, এর অর্থটা কি? তখন বলে, ওমর, তুমি জেনে রাখো যে ধরনের মানুষ, তার বুঝটা, তার দেখাটা, তার কিতাবটা যেরকম, অন্য তার চোখের নজরটাও সেই রকম করে যায়। কথা বুঝতে পারছেন? যে ধরনের মানুষ তার নজরটা সেইভাবে করে যায়। কথাটা ক্লিয়ার? যে ধরনের মানুষ তার নজর সেই দিকে যায়। আবু বকর তিনি হলেন খলিফাতুল মুসলিমিন, তিনি আমার কাছের লোক, কোরআন হাদিস আল্লাহর নূর তার ভিতরে রয়েছে। আবু বকরের নূরের চোখ দিয়ে আল্লাহর দিকে যখন তাকিয়েছে, আমি আল্লাহর পরিণত রাসূল, আমি সাইয়্যিদুল মুরসালিন, আবু বকরের চোখে ধরা পড়েছে, আবু বকরের ভিতরে কাজ করেছে, আবু বকরের মুখ থেকে এমন সুন্দর বাক্য বের হয়ে আসছে। কিন্তু আমি আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি না করলে আসমান এবং জমিন কিছুই সৃষ্টি করতো না। আমি কি একমাত্র সুন্দরের নবী, মানে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শবান নবী হিসেবে আমাকে প্রেরণ করেছে। এটা আমার আবু বকরের, আমার আবু জাহেলের কাছে ধরা পড়ে না। এজন্য আবু জাহেল বলেছে যে, তোর মতো কি অসহায় মানুষ এই মক্কা নগরীতে নাই। তোর ভিতরটা যেরকম অন্ধকার, ওর চোখটা সেরকম অন্ধকার, ও আমার সেই নূর দেখতে পায় না। জোরে জোরে কারণ সুবহানাল্লাহ, ও দেখতে পায় না। এজন্য সত্য বলেছে, আবু বকর সত্য বলেছে, আর ওরও সত্য বলেছে। এখন যে ধরনের মানুষ, তার ভাবনাও সেই ধরনের, ঠিক কিনা? এটা আল্লাহর রাসূল কেন প্রত্যেকটা মানুষের আছে না বিরুদ্ধে? সাসিনার বিশ্বাসকে কেউ বলে যে জলিজিকের বলা হারাম, বলে না? আবার যে বলতেছে তাকে বলতেছে বিনা কারণে যে জলিজিকের হারাম বলে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মানে বলা হারাম। এই জলিজিকের বলা হারাম যাকে বলছে, যে বিনা কারণে যে হালালকে হারাম করে সে কাফের। এবার দেখো, আসলে বাজারে আসবেন, দেখবেন বাজারে এক দোকানদার এক দোকানদারে পাবে যে বুটের তেল কিন্তু ভালো না, তার নিজের পেয়ারি ট্রাই করা যাবে। ডাক্তার সাহেব দেখবেন যে এই কবির ভাইকে একজন এসে বলবে কি যে, আপনার ঔষধ যদি না খায়, আপনি যেটা ট্যাবলেটে ধরে দেন, তাহলে কিন্তু আপনার উপকার হয়। অন্য জায়গায় গেলে সেটা হয় না, ডাক্তার করতো না। এখন তাকে যদি বলে যে আপনার ঔষধ ছাড়া আমার কাজে আপনার হাত চোষ ভালো, তার প্রশংসা করে। আরেকজন এসে বলবে যে আপনি উল্টা পাল্টা ঔষধের জন্য আপনার বিরুদ্ধে মামলা হবে, হয় না এরকম? আচ্ছা, যার চোখে যেরকম ধরা পড়েছে সে সেরকম ভাবে আমি আমার কথা বলতেছি। একজন এসে বলতেছে যে, হুজুর, আমরা তাবলীগে আসছি, 40টা মসজিদে চিল্লা দিয়েছি, কিন্তু আপনি যে এত সুন্দর পড়েন, আপনার পড়াটা কিন্তু অনেক মনে লাগে,
প্রাণ জুড়িয়ে দেয়, এরকম কথা আমার কিছু বলে, এটা খুব বিজি না পৌঁছেছিল। তারপরে কিন্তু পুলিশ করেছে বলছিল এখানে যে প্রাণ জুড়িয়ে যায় পড়ার জন্য, সেটি পরিবারে মারা গেলে ওখানে একটি করে আলেমুল্লাহ বাগেরহাটে আসে নামাজের পরে নামাজের বলছে আপনি যে আজকে যে নামাজটা পড়লে আপনি অন্তর জুড়ে গেছে, এ আমার কথা বলেন। আবার দেখা যায় একজন রিক্সায় হুজুর আপনি পরে দিয়ে দুটা মিনিটে পড়া গেছে, নামাজ পড়বেন তাড়াতাড়ি পড়বেন বলেন এরকম। আবার বলেন আপনার এই পড়া পড়ায় এত ইচ্ছা করেন, আমার কাজ আছে। আর দোকানদাররা মনে মনে করে নামাজে 10 মিনিট হয়ে গেল, 5 মিনিট যদি আর 5 মিনিটের কথা বলতে হয়। কেউ আবার মনে করে যে কি করতেছে, কোন ধরনের পড়ায় টাইম মনে করা, তাড়াতাড়ি করে আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি করে দেবে, যার যে ধরনের স্বভাব হতে পারে ঠিক না। এজন্য কি আমি যেখানে থাকবো সেখানে আমিই থাকবো, যে যাই না মনে করুক না কেন, ঠিক কিনা। আমাদের সঠিক ঈমান নিয়ে থাকতে হবে, বুঝতে হবে যে জানে সে বোঝে, আর যে জানে না সে কি বোঝে নাকি, সে জানে না সে বোঝে না। এজন্য আমাদের কি করতে হবে যে কারো কথায় কান না দিয়ে ইসলাম বিধ্বংসী কথা যদি বলে শরিয়ত মোতাবেক যেটা বার্তাটা না, শরিয়ত কোরআন হাদিস মোতাবেক বড় বড় আগের যুগের যে আলেম ছিল এরা সঠিক আলেম ছিল ঠিক কিনা। সে সময় প্রেস পেপার ছিল না, সেই সময় ওই নোটবুক ছিল না, সেই সময় সাজেশন ছিল না, সেই সময় কোরআন হাদিসের ইমাতা ওমাতা পড়েই তারপরে কিন্তু পরীক্ষার মাধ্যমে এখন কত রকম সাজেশন, কত রকম টিস, কত রকম বের হয়েছে, আপনার টেস্ট পেপার রয়েছে, কত রকম বের হয়েছে। এখন এমন সঠিক করেছে যে টোটাল বইতে পড়েই না, তারপরে পরে গাইড সাজেশন, সাজেশন করে সাজেশনটা আবার সাজেশন করে, এই সাজেশন করে তারপর তাও করতেছে না, উত্তরটা মুখস্থ করে, উত্তর মুখস্থ করে তার লেখা দ্বারা হয় ক্লাসে, তারা হয়তো উল্টা পাল্টা দেবে না, দেবে আগে ওলামা দেবে, আগের আলেমা দেবে। মাওলানা রুহুল আমিন সাহেব তারা বিশ্ব একজন বড় আলেম ছিলেন, আর সাহেব তারা আলেম ছিলেন, তারা বিরাট করেছেন, তারা ফতোয়া দিয়েছেন, তারা এখন তার ছেলেরা শর্ষিনা দিয়েছে। শর্ষিনা কত বড় আলেম যার মাদ্রাসা জানেন, অনেক একজন একটু বলেই বলছে শর্ষিনা বর্ষিনা মানে না, ইউটিউব মানে মা ঈদে যা বলতেছে, নেটে যা বলতেছে ওটা সার্জারিটা মানে, আরে ওরকম নেটে যে আলেম তৈরি হয়েছে, হাজারো আলেম পয়দা করেছে শর্ষিনা মাদ্রাসা লেখিরা, হাজারো আলেম শর্ষিনা থেকে জন্ম দিয়েছে। আর তো বাংলাদেশে বড় বড় আলেম সাইদি সাহেব শর্ষিনার মাদ্রাসা ছোট্ট একটা ছাত্র ছিল, মুজাহিদুর রহমান আজহারি শর্ষিনা মাদ্রাসা সিলসিলা ওই দারুল নাজার ছোট্ট একটা ক্লাসের ছাত্র ছিল। খুলনার প্রিন্সিপাল মাদানী হুজুর, এরা বড় বড় আলেম যে বিশ্বের ভিতরে সেকেন্ড স্থান অধিকার করেছে, তারা শর্ষিনা সম্পর্কে তোমার আবার এই ব্রেনের ভিতরে নাই, যেটা কত বড় ইলমের মাদ্রাসা আর কত বড়, ওখান থেকে কি হয়। আর আমাদের শর্ষিনা মানে লোক আছে না, বাদ দেন ও সমস্ত কোরআন হাদিস বলি না, এই নিসাবের বই ব্যাপার কোরআন হাদিস মানে না, বিশ্ববুজুর কি বই আছে ওরা কি জানে কোরআন হাদিস কি আর বিশ্ববুজুর কি? ওরকম হাজার যদি খ্রিস্টান একাত্তর হয় একটা হাদিস সম্পূর্ণ সমতুল্য হতে পারবে। আচ্ছা বলেন যে কোরআনের বীর দশ থেকে সবচেয়ে বড় বীর কেটা? আব্দুল কাদের জিলানী। আচ্ছা, এই আব্দুল কাদের জিলানীর মর্যাদা বেশি না একজন সাহাবীর মর্যাদা বেশি? একজন সাহাবীর মর্যাদা। আব্দুল কাদের জিলানীর লিখিত কিতাবে নিজেই লিখেছে যে আমি আব্দুল কাদের, আমার মর্যাদার কথা শোনো, সাহাবীদের ভিতরে সবচেয়ে যে নিম্নের সাহাবী, রাসূলের হাতে হাত ধরে কালেমা পড়েছে, সবচেয়ে যে নিম্নের সাহাবী, সেই সাহাবী যে উটের চড়ত, সেই উটের পায়ের পাদদেশে নাম আব্দুল কাদের জিলানী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনি আমার কোন হিসাবের প্রাধান্য দেবেন? রাসূলের হাদিস দিয়ে কি হিসাবের লেখা বই পড়বে, নিসাবের বই পড়বে? কি কোন জায়গা কার সাথে কি দিচ্ছেন? আমি মক্কায় গেছি, এক ভাই আমার কথাই খালি ওর কথাই খালি হইলো, খালি সেখানে যাই আম শুরু দিয়ে দেওয়া গজল গাছে, আর হুবুল মুর্শিদের কাহিনী লাইনে হলো মানে কাহিনী মন্ত্রী সাহেবের লাইনে মারা গেছে, 10 বছর পরে কবর ভাঙছে, তারপরে কবর দেখতেছে কাপড় নষ্ট হয় না। আর হুবুল মুর্শিদ কথা বলছে, হুবুল মুর্শিদ এই জন্য নাম হয়েছে যে আল্লাহ আল্লাহ করতো, এই জন্য লোকেরা হুবুল মুর্শিদ নাম দিয়েছে, ওনার কাহিনী মক্কায় বসে শোনাচ্ছে। আমি তাকে ফল করলাম, এই হুবুল মুর্শিদ আর লাইনে তোমার কাহিনী চর্চা করতেছে জানেন, এগুলো বাংলাদেশে দেয় মসজিদে মসজিদে বলেন, কিন্তু এটা হলো প্রাণ জায়গা জানেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা, যেখানে আবু বকর সিদ্দিকের জীবনী বলবেন, যেখানে ওমরের জীবনী বলবেন,
যেখানে বলবেন আলীর জীবনী, যেখানে বলবেন হযরতে ওমরের জীবনী, হযরত আলীর জীবনী, আবু বকরের জীবনী, ওসমানের জীবনী, তাই বলেন। আপনি দুটো মুসলিম কুতুব আর এই লাইনগুলো এই যে এখানে এগুলো গোলাম মসজিদের কাহিনী বললেন। আর বলতে বলতে বলে ফেললেন কি যে আমার হুজুর একবার ওয়াজ করতে বলতেছে যে বলতেছে ডক্টর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন, স্বপ্নের পাশে দেখতেছেন আমার পীর হুজুর বসা, তার গায়ের মাথাটা তিলের মতো আছে, ওটা দেখে হুজুর বসা। বলতেছে আমারে যে তুমি বাংলাদেশে অমুক হুজুরের মুরিদ হয়ে যাও, তাহলে আমাকে পাবে। এই যে মিথ্যা কথা, এই যে মিথ্যা কথা, মিথ্যা স্বপ্নে দেওয়া, এগুলো কি জায়েজ আছে নাকি? এগুলো মক্কা মদিনার বিষয় বলা থাকে, যেখানে আল্লাহর রাসূল, যেখানে মাটি যেখান থেকে হাঁটলে আর যেখানে গেলে, যেখানে যদি মৃত্যুবরণ করে, যদি জান্নাতুল বাকিতে যদি কবর হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতুল বাকি সব পর্তুগালের খাতিরে, জান্নাতুল মুআল্লাদের খাতিরে সব পুরো জীবনের মাফ করে দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক লোক চায় সেখানে যে মৃত্যুবরণ করতে, কিন্তু তকদিরে থাকা লাগে, তকদিরে থাকা লাগে। ওই চিটাগাঙ্গের এক লোক, সে আমার কাছে বসে খানায় কাবায় দোয়া করতেছে ওই ছাদের উপরে, তাকে সে বসে আছে। আমি জিজ্ঞেস করলাম বাংলায় কথা বলেন কি ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশ। তাহলে আপনি কি করেন? আমার ব্যবসা বাণিজ্য আছে। আপনি কয়বার? তাহলে আমি এইবারে ধরে 28 বার হয়েছে, 28 বার আসছে রাজ করতে। আর অধিকাংশ সময় আমি মক্কা মদিনায় থাকি, কারণ এত বড় হসপিটালে একবার বলেছে, 2 বার 3 বার এত। বলে আমি চাই বেশিরভাগ থাকি এই জন্য যে আমার যেন মৃত্যুটা মক্কা মদিনায় থাকে, তাহলে আমি জান্নাতুল বাকিতে না জান্নাতুল মুআল্লা আমি কবর পাবো। তাই কথা তো হচ্ছে না। তাহলে আপনি যে মনোনিবেশন করেছেন, মনোজ্ঞ যখন হয়েছে, তখন মনে রাখবেন আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি বাড়িতে বসে করেন, আপনার জান্নাতুল মুআল্লার সাথে আল্লাহ কবরের সাথে আপনার রাস্তা তৈরি করে দেবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। তার কারণ আপনাকে একটু হাদিস শুনলাম, আল্লাহর রাসূলের কাছে একজন সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি একটু অনুমতি দেন জিহাদের মাটিতে, এবং আপনার জন্য দোয়া করেন যেন আমার জন্য দোয়া করেন, আমি যেন শহীদ হতে পারি। কি বলেন? যে আমাকে জিহাদের মাঠে যাওয়ার অনুমতি দেন এবং আমি যেন শহীদ হতে পারি, আমার জন্য দোয়া করেন। আল্লাহর রাসূল তার হাতে একটু লতা পেতে দিয়ে খেজুরের একটা শুকনা ডগা দিয়ে দিলেন এবং বললেন যে ও সাহাবী, যে তুমি কোনদিন এই জিহাদের মাঠে শহীদ হতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী হাওয়া করে কিন্তু বলতে পারেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনের বড় যন্ত্রণা, আমি শহীদ হয়ে যাব। যেহেতু জারি সম্প্রদায়কে আমাদেরকে আল্লাহ কোনো হিসাব দিবেন না, এজন্য মনের আবেগ, আমার মনের টেন্ডেন্সি যে আমি যেন জিহাদের মাঠে শহীদ হতে পারি। আল্লাহ রাসূল থেকে বললেন, ও সাহাবী, তোমার মনের আবেগ আমার আল্লাহ জানে, এজন্য তোমার জন্য যদি শহীদ আল্লাহ নির্ধারণ না করে, তোমার মনের আবেগে আল্লাহ রাব্বুল আলামিন শহীদি দরজা তোমাকে নসিব করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস তুমি কোনদিন শুনেন? হ্যাঁ, আপনার যে মন আছে, যদি আপনি দেশে বসেও যদি মক্কা মদিনায় বলেন তাহলে ভালো, আর দেশে বসে মরলেও আপনাকে কি হবে যে আপনি শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছে অন্তর, আল্লাহ চাচ্ছে কি অন্তর। এজন্য মুসলমানদের আবেগের ভিতরে, মুসলমানদের আবেগ দিয়ে সব কিছু করা যাবে না। সেই আবেগ করতে হবে কোরআন হাদিস মোতাবেক। তার আবেগ ছিল যে শহীদ হলে আমার আবেগ দিয়ে আমি যদি বুঝি যে এই জিনিসটা চাই, অথচ এই জিনিসটা তোমার ভিতরে কোরআন হাদিসের পাও নাই, কোরআন হাদিসের কিছু জানো না, ওই বাংলাটা হলো তুমি বলো বিভিন্ন মানুষের বই পুস্তক করেছো, বই তুমি ফতুয়াবাদী করো, ফতুয়াবাদী করে মানুষের অর্থের ভিতরে ইসলামের আপনার হাতল ধরাও, তুমি মানুষকে ভুল বুঝাও। তুমি তো গল্প শ্রাদ্ধে যাবা, আরো 10 জন নিয়ে যাবা। এজন্য তোমার ভিতরে এলেম থাকতে হবে। এলেমটা কতখানি এলেম থাকতে পারলে সে একটা কথা বলতে পারে, সে একটা কথা অ্যান্সার দিতে পারে বা মশলা দিতে পারে। কতখানি এলেম থাকতে হবে, উত্তর থাকতে হবে তার আলেম। এলেম থাকতে হবে পায়ের বুড়াঙ্গুল থেকে মাথা চুল পর্যন্ত সুন্নাতের পাবন হতে হবে। কিন্তু সুন্নাত নাই, দাড়ি কামায়, আবার দেখা যায় প্যান্ট শার্ট পরে, তারপরে দেখা যায় কি করে হাফ শার্ট পরে, এরা আবার ফতুয়াবাদী করে কি পাইছে তাই অনুভব হয়েছে। এটি অনুভূতির ভিতরে যত্ন করায়। এর থেকে দূরে থাকতে হবে, ঠিক কিনা? এর থেকে দূরে থাকতে হবে। আমার নবীর পরে আমি দুরূদ সালাম করবো, নবীকে সালাম করবো না দেবো কারে?
এই সমস্ত লোকেরা ছাড়া হয় না, লোকেরা মুখ গোমরা হয়ে থাকে। আছে না এসব সমাজের লোকেরা? আছে না? এরা সমাজের ঠাট্টা সৃষ্টি করে। এই ঠাট্টা ভাষার থেকে এইরকম ঠাট্টার লোক কিন্তু রসুলের আমল হয়েছিল। আল্লাহ রসুলকে আল্লাহ ধরাই গেছে, আল্লাহ ধরাই গেছে না। আল্লাহ বলছে আব্দুল্লাহ ভাই সে রাসূলের হাত দিয়ে ধরে বলতেছে, আমরা তো মুসলমান, আমরা আপনাদের কাছে আসছি, এখন দেখেনি মুসলমানের পরে এই নির্যাতন, এই অপহরণ, এই নিপীড়ন, জ্বালা যন্ত্রণা, মুসলমানদের খেতে আগুন দিচ্ছে, মুসলমানদের ঘর বাড়ি নষ্ট করতেছে, এগুলি ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করে নেন। আল্লাহ রাসূল এই কথা শুনে কি মনে করলো? সাথে সাথে জিবরাইল আসছে, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ওই যে আব্দুল্লাহ বিন উবাই আপনাকে শোনা দেয় রাতে দুপুর বেলা উঠে ওই কামগুলি সব বানাইছে, মুসলমানদের বকরির পাল নষ্ট করেছে, মুসলমানদের ঘরে আগুন দিয়েছে, সব কিছু করে আপনার পিছনে নামাজে দাঁড়িয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলের মারফতে রাসূলকে ধরায়া দিয়েছেন। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল থেকে বলে ও আব্দুল্লাহ বিন উবাই এই কাজগুলি তুমি বানাইছো, তুমি করেছো, তুমি আমার সম্মুখে এখন তুমি মানাফিকি করতেছো। তাহলে আমার কাছে কি জিবরাইল আসবে? আমাদের ভিতরে অন্তরে আমাদের অনুভূতির ভিতরে হাত করবে। এর থেকে ঈমান নিয়ে টিকে থাকার জন্য আল্লাহ রাসূল বলছে, সাহাবীদেরকে বলছে যে আমার আখিরি জামানার উম্মতের এত মর্যাদা। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ কেন এত মর্যাদা? কারণটা কি? কারণ কি? হযরত আলী যখন জিজ্ঞাসা করলেন, আলীকে বললেন আলী ওই আগুনের আংটা দেখো, একটা আংটা হাতে নাও। আল্লাহ রাসূল যখন বলে আগুনের আংটাটা সঙ্গে সঙ্গে হযরত আলী হাতে দিলেন এবং বললেন, আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন আলী রে ও আলী গো আগুনের আংটাটা যে তুলে রেখেছো তোমার কি কষ্ট অনুভব হচ্ছে? বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন, আপনি যদি বলেন জীবন থেকে আমি জীবন দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ আপনি আংটা ধরতে বলেছেন, আগুনের কলা ধরতে বলেছেন, আমি ধরেছি, তো আমার রক্ত মাংস পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ আমার অনেক যন্ত্রণা হয়, অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল বলেন ও আলী, আলী জেনে রাখো আলী আপনি জামানার উম্মত যারা হবে ওই যে আগুনের আংটা হাতে ধরে রেখেছি যে কষ্ট হয়েছে ওর চাইতে 70 গুণ কষ্ট বেশি হবে তাদের ঈমান নিয়ে টিকে থাকা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুখের থেকে একটু লালা করে দুধ আলী হাতে যখন মাখিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আলী হাতখানা আবার আগের মতো সুস্থ হয়ে গেল। তাই এই অনুভব করার জন্য যে আমরা যে আখিরি যেমন আমার কোনো কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে না, হচ্ছে না, কারণ কি? তাহলে আমাদের ঈমানের ভিতরে বোঝা মিলে আছে না, যে আমরা জায়গা বুঝে হাঁটি, মাটি বুঝে হাঁটি, জায়গা বসে কথা বলি, সত্য কথা বলি না। অনেক ইমামরা সত্য কথা বলে না, কে বলে না জানেন? অনেক জায়গার ইমাম সাহেব সত্য কথা বলে না, মসজিদের সভাপতি বড় সরকারি চাকরি করে। সরকারি চাকরি করলে কি পাওয়া যাবে বোঝেন? সরকারি সব জানে না, কর্মকর্তারা কিন্তু ঘুষ পাওয়া যায় না। কর্মকর্তা হবে চাকরি পাঠিয়ে যে সরকারি ঘুষ করবে তা না, কর্মকর্তা হবে, হতে হবে। এই কর্মকর্তা যদি হয়, অধিকাংশ মসজিদের দেখবেন সভাপতি কোনো কর্মকর্তা, কোনো অফিসে না হয় তারা টাকা বেশি বেশি দেয়, আবার দেখবেন সেক্রেটারি, কিন্তু আমাদের তা না, আমাদের সবাই কাজ করে খাই, আমাদের দেখবেন জমক দেবে। ওই জন্য ইমাম সাহেবরা পারে কি জানে, যখনই কথা বলে ঘুষের কথা তখন সভাপতির গায়ে পায়, তখন চিন্তা করে যে আমার চাকরিটা করে না, কথা বলতে পারে না। এরপর যদি কোনো সুদের কথা বলে, কোনো ব্যবসা অপমান্য কথা বলে, দেখা যায় তা পাশ যায় সেক্রেটারি গায়ে, কথা বলতে পারে। যদি আরেকটা পাওয়াজ করে সব এরা সব ইমাম সাহেবরা গায়ে কত খাওয়া সুন্নাত গুলাপ করে, তখন মিষ্টি খাবেন সুন্নাত, তখন তারা মিষ্টি এনে নিয়ে যাবেন না, রোগগুলি ভালো হয়ে যাবে। এই কদু খাওয়া আর মিষ্টি খাওয়া সুন্নাত বলে বলে ইমামের চাকরি ঠিক রাখে, ঠিক কিনা? আপনারা কইবেন নাই, এরকম হচ্ছে কিন্তু আমার কাছে না, এরকম হচ্ছে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করে সত্য কথা বলতে পারছেন না, কারণ পারবো না তো চাকরিটা করে নেন। আবার ইমাম সাহেবকে বলে হুজুর আপনি যে কথাটা বললেন আমার বাড়ির থেকেই তো আপনি অর্ধেক বেতনে টাকা দেন। আমাকেও বলছে, অনেক জায়গায় বলছে যে আমার বাড়ি থেকে আমাদের বাড়িতে 10 জন লোক সরকারি চাকরি করে, দেখবেন সারা গ্রামের লোকদের চাঁদা দেয়, আমার বাড়ি থেকে চাঁদা দেয়। 2 টাকা যদি আমরা নানি টেবিলের মধ্যে দেবো বা আপনার বেতন টেবিল পারে, এই জন্য আমার মন্দিরে চাইতে দেয়। আমি তো সাফার লোক না, রেজেকের যাবেন কে? রেজেকের যাবেন কে? সবাই বলে আপনার 4,000 5,000 টাকা কি রিজিক হয়? কিন্তু সত্য কথা বলতে হবে, মানুষ বা নাই মানুষ বলেই যাবো। আর এই সমাজের ভিতরে কিছু লোক থাকে, তাদের থেকে আপনার সাবধান থাকবেন, ঈমান নষ্ট হয়ে যাবে।
সমাজের গোমরা কিসমের লোক আছে যারা উল্টা পাল্টা ফতোয়াবাজি করবে, উল্টা পাল্টা ফতোয়াবাজি করে অক্ষরের মধ্যে অনুমতি শক্তির বিধানে কি করে, তারা অনুমতি শক্তির বিধানে ফাটল ধরিয়ে দেয়। এই সমস্ত ইমান থেকে ঠিক তারা জন্য এই জন্য তো বলা হয়েছে, আপনারা দাবি বলেছে সত্তর দূর ইয়ার কষ্ট বেশি হবে। সেই কষ্ট সত্যিকার যদি আমরা সত্যিকারতে যদি আমরা কি করি, যদি পালন করি, তাহলে কষ্ট আমাদের আজও হবে। কিন্তু আমাদের সত্য সেই সত্যিকার কিন্তু পারি না, আমরা তো কাইমুল্লাহ হয়ে গেছি। কাইমুল্লাহ বলছেন কাইমুল্লাহ, কাইমুল্লাহ মানে কালী আল্লাহ। এই কালী আল্লাহ শব্দটা দক্ষিণের এক লোক আমার বলছিল, কারণ ডাক্তার লুৎফর রহমান সে নাই, আল্লাহ তাকে বেশ নসিব করে দুনিয়া থেকে চলে গেছে। এখন উনি কালী আল্লাহ মানে শব্দটা হলো একজন হিন্দু অমুসলিম আর একজন মুসলমান, এই দুজনের মধ্যে একটা কথোপকথন হলো, বলো আল্লাহর জোর বেশি না আমার কালীর জোর বেশি, জোরে জোরে কান্না হচ্ছে না, আল্লাহর জোর বেশি না কালীর জোর কি আছে নাকি? আচ্ছা তাহলে তার পরীক্ষা ওই মুসলমান কাছে আমার আল্লাহর জোর, ওর কাছে আমার কালীর জোর, কালীর শক্তি। কারণ তাদের পরীক্ষা হোক একটা সাদের পরে দোলা, এই সাদের পরে তুই আল্লাহ আকবার লাফাই করবি, দেখবো যে কি হয়। আর যদি আমিও কালী করে লাফাই করবো, দেখবো যে তুই যদি ঠিক থাকো না আমি ঠিক থাকি, তোর কালীর যদি যোগ থাকে তাহলে আমি ঠিক থাকবো, তোর আল্লাহ যদি ঠিক থাকবে। তাহলে আচ্ছা ঠিক আছে, মুসলমান তো এক বিশ্বাস এক মনে আল্লাহ আকবার করে লাফিয়ে উঠে কি হয়ে ঠিক মতো দাঁড়িয়ে গেছে। এখন ওই হিন্দুটা মনে করে আল্লাহ এই কালী আরে না ভগবান, যদি আমি করি, যদি হাত পা ভেঙে যায় তাতে একটা কাজ করি, কালী আল্লাহ ধরোটাই করি, তাতে একটা কিছু হবে না, হয়তো কালীতে ঠেকতে হলে আল্লাহ ঠেকতে হবে। ও কালী আল্লাহ পেয়ে যে লাভ দিয়ে আমার জানতো ভেঙে গোটাই বসতাম। তা আমরা মুসলমান হয়েছি কালী আল্লাহ মানে দোনোটা মিলে থাকি। যারা নাফরমানি করে তাদের সাথে তাল মিলে, আবার যারা আল্লাহওয়ালা থেকে তাদের সাথে তাল মিলে, তাকে যাবে তাকে যাবে। এদেরই কি বলে, কি বলা হয়, মুনাফিক বলা হয়। মুনাফিকদের থেকে অনেক অনেক দূরে থাকতে হয়। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের সবচেয়ে জাহান্নামের নির্দিষ্ট স্তরে হবে, ঠিক কিনা? মুনাফিকদের আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে নির্দিষ্ট জাহান্নামে একেবারে অবদেশে, যেখানে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি ওখানে দেবে। তুমি কি মুনাফিক, আমি মুনাফিক কিনা, তুমি মুনাফিক কিনা, এটা কিন্তু জাস্টিফাই করার ক্ষমতা আছে আমরা হারিয়ে ফেলেছি, ঠিক কিনা? তো যাই হোক, তো আমরা কি করতে হবে, আমাদের ঈমান করতে হবে। যেই যা বলুক না কারো, দেখবেন যে অধিকাংশ আলেম ওলামার পক্ষে থাকতে হবে, আলেম ওলামার পক্ষে থাকতে হবে। সব আলেম ওলামা একসঙ্গে ভুল করে না, দুই একজনে ভুল করে, স্বার্থের লোভে করে না। অনেকজনে অনেক আলেম ওলামা ভুল করে না, কিন্তু অধিকাংশ একাত্রে ভুল করে না, দুই একজন করে স্বার্থের লোভে করে, স্বার্থের লোভে করে দু একজন করে, কিন্তু সব আলেম একসঙ্গে ভুল করে না। যেখানে কোনো স্বার্থ নাই, কথা বলছে যে মাল্লা ইসলামুকুম আজরাহু মুহতাদুন, তাদের কথা বলো যারা তোমাদের কাছ থেকে এই যে কথা বলতেছি এই জন্য বেনিফিট নিচ্ছে নাকি আপনাদের কাছ থেকে? বেনিফিট নিচ্ছে নাকি? বেনিফিট নিচ্ছে না, বেনিফিট হয় না। মসজিদ ইমামতি করে এই জন্য এটা হাদিয়া শুরু হয়, কিন্তু এই ইমামতির কি পয়সা দিতে পারে কেউ? একটা আলিমের দাম দিতে পারে কেউ? পারে না। এজন্য কথাগুলি বলছে জন্য যে বিনা স্বার্থে মানুষদেরকে বোঝাও, তোমাকে যতটুকু এলেন রাখছি তোমার পারলে আনিয়া তুমি কোরআনে যা জানো একটা মানুষের কাছে পৌঁছে দাও। এই জন্য হেদায়েতের উদ্দেশ্যে বলতেছে, ঠিক কিনা? তো হেদায়েতের মালিক কে? যারা বলেন কে? আমি কি হেদায়েত করতে পারবো? আল্লাহ রাসূল কি আবু জাহেলকে পারছে? আবু জাহেলকে যখন আল্লাহ রাসূল মানে না, ওমরের পারছে, আবু বকরের পারছে, তাই না? অন্যান্য সাহাবীদেরকে পারছে, কিন্তু আবু জাহেলের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, ওকে কিন্তু আল্লাহ হেদায়েত করতে পারে না। আল্লাহ হেদায়েত দেয় নাই ওকে, আল্লাহ রাসূল হেদায়েত করতে পারে না। এজন্য আল্লাহ রাসূল মনক্ষুণ্ণ হয়েছিল, যে দোয়া করে বলেছিল যে আল্লাহ আমার চাচার জন্য হেদায়েত নসিব করো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী গো, আপনি যাকে ভালোবাসেন, আপনার চাচা তাই আপনি তাকে মহব্বত করেন, হেদায়েতটা আপনি তাকে দিতে পারেন না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। এজন্য হেদায়েত আমরা বলতে পারি, হেদায়েত কি আমার কথা হবে? যদি হেদায়েত নসিব থাকে, ওই ডাক্তার যদি রোগী যদি ভালো হয়, কবির ভাইয়ের ঔষধে ভালো হয়, আর ভালো যদি না হয় তাই ওই মাউন্ট মেডিকেল হাসপাতাল সেখানে গিয়ে ওর ডেট করে দিয়ে আসবে, ঠিক কিনা? তাহলে অল্প কেউ মানুষ যদি হায়াত থাকে তাহলে হবে, আর হায়াত যদি না থাকে সিঙ্গাপুরে যাওয়ার মাপ নাই, আছে নাকি? তো সিঙ্গাপুরে যাওয়ার মাপ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হেদায়েত নসিব করার সঠিক বুঝে বেশি ফতোয়াবাজি করতে যাবেন না, তাহলে কি হবে জানেন? তাহলে উল্টা হয়ে যাবে, আপনি কুফরির দরজায় পৌঁছাবে যাবেন। যেহেতু ওই আলেম ওলামা আমি আগে বলছিলাম
যে এক হুজুর বলছে এটা হারাম, কিন্তু আর এক হুজুর বলছে যে হারামকে যে হালাল করে সে কাফের। একটা হুজুর বলছে দেখেন, আর নাম হইলাম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, এশিয়া মহাদেশের একজন নাম করা ভালো আলেম, আমলি আলেম। আপনারা ইউটিউবে চার্জ করে দেখবেন যে কি বলতেছে, চ্যালেঞ্জ শুরু দিয়েছে। আমরা যাই হোক, কোরআন হাদিস যেখানে আছে, কোরআন হাদিস দিয়ে যদি কথা বলতে পারে, তিনি কথা শুনবো আমরা, হিন্দুরা যদি বলে তাও। আর যদি কোরআন হাদিস না দিয়ে যদি বড় আল করলাম গায়ে দিয়ে আমার মধ্যে এরকম কঠিন করে যদি এসে পাওয়া পর্যন্ত জামা দিয়ে যদি কোরআন হাদিস নিজের যুক্তিতে কথা বলে, ওই কথা প্রত্যাখ্যান করবো, ঠিক কিনা? প্রত্যাখ্যান করো না। শয়তানের বিষয়ে আব্দুল কাদের জানালে বলছো, আব্দুল কাদের জানলে তোমার আর কিছু আমল করতে হবে না, তার কারণ তুমি যে আমল করেছো এ আল্লাহর কাছে হয়ে গেছে, কবুল হয়ে গেছে, তোমার আর বোঝা লাগবে না। আব্দুল কাদের জানালে চিন্তা করেন, কিন্তু আল্লাহ রসুল তো এরকম কথা বলে না। এটা তো মানুষ না, ফেরেশতা, আমি ফেরেশতা আসছি, এটা তো ফেরেশতা বলেন না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলার সাথে সাথে শয়তান পুরো ছেড়ে দেয়, কয় কি জানেন, বলে আজকে বাইসা গেল তোমার এলেমের জোরে। তখন আবার বলেন লা হাওলা কুওয়াতা, এলেমের জোরে আমি বাঁচতে পারি না, আমি বাঁচছি, আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছেন। সব ভরসা হবে কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।